আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে, ভরসা রেখে যদি আমরা কোনো কাজে আগাই এবং আমাদের বিশ্বাস থাকে যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করে। এই যে আমি আমার আনাড়ি হাতে রুটি বানানোর চেষ্টা করছিলাম। রুটি বানাতে কিন্তু আমি মোটেও এক্সপার্ট না। কিন্তু তারপরেও মাঝে, মাঝে হয় না যে ফ্রোজেন পরোটা বা রুটি খেতে ভাল লাগছে না, একটু বাসায় বানিয়ে খাই। তো দেখবেন এরকম কিন্তু হয় যে আপনি এক ধরনের খাবার খেতে, খেতে মন চায় মাঝে, মাঝে একটু ডিফারেন্ট কিছু খাই। তো সেদিন আমার মন চাচ্ছিল যে আমি একটু রুটি তো আমি পছন্দ করি না খুব একটা। আ পরোটা খাই। তো এরপর বাসায় ফ্রোজেন পরোটাও ছিল। ভাবলাম যে প্রথমে ওইটাই নামিয়েছিলাম। এরপর ভাবলাম যে না ওইটা করব না, আমি রুটি বানাবো আজকে। রুটি সরি পরোটা বানিয়ে খাবো। আর এখানে চা বসিয়ে দিয়েছিলাম। চা একটু বেশি জাল হলে আমার ভালো লাগে, একটু ঘন লিকার দিয়ে। তো এভাবে করে চাটা এক চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এই যে আমি ফাইনালি রুটি বানিয়ে ফেলেছিলাম। আমার রুটি কিন্তু ভালোই গোল হয়েছিল। ওই যে বললাম, আল্লাহর উপর ভরসা রেখে যদি আপনি চেষ্টা করেন, তাহলে আল্লাহই আপনাকে সাহায্য করে সেই কাজটা সফল করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। তো আমার রুটিগুলো ভালোই হয়েছিল। আর সবচেয়ে বড় কথা, যখন হচ্ছে আটাটা সিদ্ধ করা হয়, ওই টাইমটায় আমার প্রবলেম হয় যে আমি মানে বুঝে উঠতে পারি না যে কতটুকু সিদ্ধ করব। কারণ যেহেতু আমি মানে খুব একটা এক্সপার্ট না, আমি সবসময় বলি। স্বাভাবিক একটা মানুষ সব দিকে এক্সপার্ট থাকবে এরকম কোনো কথা নেই। আর আমার শিখতে অনেক বেশি ভালো লাগে। আমি নতুন, নতুন করে মানে শিখতে পছন্দ করি। আমার কাছে মনে হয় যে আমি নাই পারতে পারি একটা কাজ। তাতে কি হয়েছে? আমি শিখব, শেখার চেষ্টা করব। আমি চেষ্টা করি। তো ওইদিন আমি চেষ্টা করেছিলাম, আমার রুটি ভালোই হয়েছিল। এই যে দেখেন, তো আমি ১ম একটু রুটির মতন ভেজে নিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে আমি সেটাকে পরোটা বানিয়ে ফেলেছি। আমি এক্সট্রা তেল দেইনি, কারণ হচ্ছে আমার কাছে মনে হয় যে এক্সট্রা তেল না খাওয়াই ভালো। যার কারণে হচ্ছে আমি রুটির মতন করে বানিয়েই সেটাকে তেল দিয়ে ভেজে খেয়েছি। আর আমি সাথে আমার বাচ্চাকেও খাওয়াবো, সেজন্য ওইভাবেই প্রিপেয়ার করি। খুব একটা তেল তো মানে না খাওয়াই বেটার। আর এখানে হচ্ছে আমি ওই যে চিকেন ম্যারিনেট করে রাখি সবসময় আমার বাচ্চার জন্য, যে হুটহাট করে হচ্ছে ভেজে দিতে পারি। সেদিন আমার হাসব্যান্ড বাসায় ছিল না, তাই ভাবলাম যে বাচ্চাকে বাচ্চার পছন্দের একটা জিনিস দিই। যেহেতু ওর বাবা না থাকলে ওর মনটাও খারাপ থাকে। বাবার কাছে অনেক আবদার করতে পারে, মায়ের কাছে তো খুব একটা আবদার করে না। আর আমি সেটা পূরণও করি না, যেটা সত্যি কথা। ওর বাবা ওর আবদার পূরণ করে অনেক বেশি। বাবার কাছে যা ইচ্ছা তাই চাইতে পারে। কিন্তু আমি হচ্ছে এগুলাকে খুব একটা প্রশ্রয় দেই না। যাই হোক, তো ভাবলাম যে ওকে একটা ওর পছন্দের জিনিসই মেক করে দেই। যেহেতু ওর বাবা নেই, তাহলে হয়তো বাবাকে একটু সময় ভুলেও থাকতে পারবে। ও যদিও অনেক ছোট, এগুলা কিছুই বুঝে না। তারপর আমার কাছে মনে হয় আরকি নিজের মানসিক শান্তি এটা। তো আর আমার হাসব্যান্ড যখন বাসায় না থাকে, তখন আমি এরকম টুকটুক করে এটা ওইটা করি। আর নট অনলি ওর বাবা, মানে সরি আমার বাচ্চা, ওর বাবারও হচ্ছে চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ। তাই ভাবলাম যে আমি হচ্ছে ওর বাবার জন্যও কিছু একটা করে রাখি। আমার হাসব্যান্ড যখনই বাসার বাইরে অনেকক্ষণ ধরে থাকে, তখন আমার মনে হয় যে আমি সে বাসায় আসলে তার কোনো একটা পছন্দের জিনিস বানাবো, বানিয়ে হচ্ছে তাকে সারপ্রাইজ দেবো। আমার মতন আপনাদের কার, কার এরকম লাগে? তো এটা করে নিয়েছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।